এখন আমাদের অধিষ্ঠাত্রী নবরাত্রি দেবীকে আমি সিংহাসন থেকে কাঠামো স্থলে নামাচ্ছি। মাকে সিংহাসনে অধিষ্ঠান করে এখন আমি চললাম পুষ্পপত্র থালা সাজাতে। পুষ্পপত্র যদি মনের মতো না সাজানো হয় না, তাহলে মনটা ভালো লাগে না। তাই আমি নিজের মনের মতন আমি আমার পুষ্প থালাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আমাদের মায়ের নিয়ম হচ্ছে 1 ভাগ নৈবেদ্য, 5 ভাগ নৈবেদ্য ও 2 ভাগ নৈবেদ্য। এইসব নৈবেদ্য মাকে অর্পণ করতে হয়। তো প্রথম ভাগটা আমার দেবী জগদম্বার জন্য, যেখানে আমি শুধু মিষ্টি দিয়ে মাকে আমি সাজিয়েছি। আরেকটি থালায় আমি একদিকে 2 ভাগ নৈবেদ্য, একদিকে 5 ভাগ নৈবেদ্যর মতন আমি মায়ের জন্য আমি সাজিয়ে দিয়েছি। এই মা দুর্গা কাঠামো পুজোর থেকেই মনে হচ্ছে বাড়িতে একটা জমজমাট লেগে আছে। মা দুর্গা আসছেন, সেটা অনুভূতি এখন থেকেই করা যাচ্ছে। এখন আমাদের গোপাল সোনাকে ছাড়া আমাদের বাড়িতে কোনো পুজোই আমরা করি না। তাই আগে আমরা গোপালকে আগে প্রতিষ্ঠা করলাম, তারপরে মায়ের পুজো করলাম। তার ব্লগও দেওয়া আছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।